হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটু সকাল সকাল বের হলাম যে একটু ব্লগ করবো বলে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, একটু ব্লগ করছি রাস্তায়। তো দেখুন আমার সাথে সাথে আমার ডগিও একটা আছে যে আগ বেড়ে বেড়ে যাচ্ছে। আমার একটু আগেই চলে গেল সে। তো আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনারাও আমার মতনই সকাল সকাল বের হয়ে ব্লগ করো কিনা। তো আমার তো ভীষণই ভালো লাগে ব্লগ করতে, তো আপনারাও কমেন্টে জানাবেন। চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু আমাদের পাড়া একটু ঘোরাতে। তো বেশ ঠান্ডা ঠান্ডা, আজকে শীতটা একটু কমই আছে, যেহেতু কালকে একটু বেশি ছিল, তো আজকে একটু কমই আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে হ্যাঁ, আমাদের ঘরের আগে একটু সেই জায়গা যে আমি রোজ সকালবেলা এখানে আসি। যেহেতু এখন ধান গাছ নেই, তাও মেনে এই জায়গাটাতে আসলে কেন জানি এই জায়গাটার দৃশ্যটা আমার প্রচণ্ড ভালো লাগে। এটা গাঁও সাইড নয়, টাউন, তাও এখানে লোকজনরা একটু জায়গাতেই ধান চাষ করে, খুব ভালো লাগে দেখতে। এখানে দেখতেই পারছো লোকের বাড়ি ঘরও আছে কিছুটা, তো প্রচুর জঙ্গলও আছে এখানে। যেহেতু দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যে কিছু কিছু ধান নিয়ে নেওয়া হবে, ধান আছে। তো এখন আমি বেশ জানি না ধানের বিষয়ে এগুলো, কিন্তু দেখতে মনে হচ্ছে যে কেটে নিয়ে গেছে নাকি এমনি আছে, বোঝা যাচ্ছে না বেশটা। কিন্তু বলো, জায়গাটা দারুণ মজা লাগছে। আমার তো জায়গাটা ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যেই আমি সকাল সকাল এখানে এসে সময় বসে থাকি। বসার জন্য এই উঁচু জায়গাটা আছে, এখানে দাঁড়িয়ে থাকা যায়, বসাও দেখা যায়, ভীষণ ভালো লাগে। এইসব জিনিসই দেখতে সবার ভালো লাগে। তাহলে অবশ্যই যাবো আপনাদেরকে নিয়ে। তো আমি এখন এই রাস্তায় উঠে গেছি। হ্যাঁ, ধানগুলো এখনো কাটিনি, এই তো ধানগুলো আছেই এখন। সেই জায়গায় আপনাদেরকে একটু নিয়ে যাবো ভাবছি। চলুন আমার সাথে চলুন, খুব মজার একটা জায়গা। ওই পাশেও আছে কিছু ধান চাষ করেছে মনে হচ্ছে। এই পাশে মনে হচ্ছে কারো ঘর বাড়ি নেই, ঘর বাড়ি এই সাইডে আছে কারো ঘর। প্লিজ গিয়ে আপনারা একটু সাপোর্ট করবেন।